নমস্কার, সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় আমি কৌশিক ডিকাশ্যপ আপনাদের আগত 2025-এর নতুন ইংরাজি বছরের আগাম শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের মঙ্গল হোক এই মঙ্গলের বছরে, সেই কামনা নিয়ে আজকের জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে 2025 আমার দেশ তথা ভারতবর্ষে কেমন যেতে পারে সেই নিয়ে আলাপ আলোচনা আমরা জ্যোতিষশাস্ত্র মতে করব। অর্থাৎ 2025 ঠিক 1 জানুয়ারি রাত 12টার হরোস্কোপ কি বলছে আমাদের রাজধানী তথা নিউ দিল্লির ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে, মূলত এটা নিয়ে আলাপ আলোচনা হবে। সংখ্যাতত্ত্বের অনুষ্ঠান আপনারা প্রচুর মানুষ শুনেছেন, তার জন্য ধন্যবাদ। আরও মানুষের মধ্যে সেটা শেয়ার করুন, কারণ আমাদের দেশটা তো প্রকৃতপক্ষে নাম ইন্ডিয়া, যেটা নাম্বার 12-এর ভাইব্রেশনে ভাইব্রেট করে। 2025 9 সংখ্যার বছর আসছে, সুতরাং 3 সংখ্যার জন্য 9 সংখ্যার ভালো সংখ্যাতত্ত্বে শুনেছেন, কারণ 369 এ কমন ফ্যামিলি নাম্বার। অর্থাৎ ইন্ডিয়ার জন্য 9 সংখ্যার বছর নিশ্চয়ই ভালো। আর যদি ইন্ডিয়া থেকে ভারত হয়, যেটা আমার চাহিদা ব্যক্তিগত, দীর্ঘদিন ধরে চিৎকার করি এই ইউটিউব কিংবা আমার চ্যানেল অনুষ্ঠানের পর্দায়, যেটা হলে আমি খুব হ্যাপি হব। এর থেকেও বেশি ইন্ডিয়ার থেকেও অনেক গুড ভাইব্রেশনাল নাম্বার ভারত, যেটা নাম্বার 6, সেটাকে ধরে চললেও দুর্ধর্ষ 2025 ভারতের জন্য হবে এই আশা রেখে আজকে লগ্নকেন্দ্রিক আলাপ আলোচনা, অর্থাৎ প্রকৃত নিখাত জ্যোতিষশাস্ত্র আঙ্গিকে কি হচ্ছে। প্রথমেই আমরা দেখে নিই যে 2025 মানে 2024 31শে ডিসেম্বর রাত 12টা মানে 2025 শুরু, সেই হরোস্কোপ কি বলছে। প্রত্যেক বছরের মতো রাত 12টা 31শে ডিসেম্বর মানেই 1 জানুয়ারি শুরু হবে নতুন জর্জিয়ান ক্যালেন্ডার অর্থাৎ ইংলিশ ক্যালেন্ডার মতে, যেখানে ভারতবর্ষের নিউ দিল্লিকে ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে প্রত্যেক বছরের মতো কন্যা লগ্ন কনফার্ম, কারণ এটা স্বতঃসিদ্ধ ম্যাথামেটিক্স। তো এই বছরও তো তার ব্যতিক্রম হওয়ার কথা না, হয়নি, হবেও না, আগামী দিনগুলোতেও কোনো দিন হবে না। নিউ দিল্লি থেকে যদি ক্যাপিটাল সরে তাতেও হবে না, ল্যাটিটিউড লঙ্গিটিউডের ফলে কিছু হয়তো ডিগ্রির ডিফারেন্স হবে, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। সুতরাং কন্যা লগ্নের হরোস্কোপ দিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাই, ইংরাজি নতুন বছরকে অবশ্যই। এবছরও তার ব্যতিক্রম নয়। লগ্নস্থ কেতু, সপ্তমস্থ রাহুর অবস্থান নিয়ে এবছর বছর শুরু হচ্ছে। লগ্নপতি বুধ 3rd হাউসে বসে আছে, চতুর্থে চন্দ্র এবং রবি একত্রিত, পঞ্চম ঘর ফাঁকা, ষষ্ঠ ঘরে শনিদেব এবং শুক্রদেব একত্রিত, সপ্তমস্থ রাহু আগেই বললাম, নবমে বক্রী বৃহস্পতি এবং বক্রী মঙ্গল একাদশ ভাবস্থ হয়ে বসে আছে। এই হচ্ছে হরোস্কোপ। একটা যদি অদ্ভুত ম্যাটার খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কেন্দ্র এবং কোণে বৃহস্পতিদেব আছেন, কেন্দ্রে রবি, যাকে নৈসর্গিক শুভ প্ল্যানেট না তবে অশুভ না। বাদবাকি কোনো, এবং রবির সাথে যেহেতু চন্দ্র আছে, বাদবাকি কোনো কেন্দ্রভিত্তিক কিন্তু কোনো শুভ গ্রহ নিয়ে 2025 শুরু হচ্ছে না। কিন্তু এই চারটাকে অ্যানালাইসিস করলে আমরা যেটা পাই, লগ্নস্থ কেতু আছে, 2nd হাউসের মালিক এবং ভাগ্যস্থানের মালিক শুক্রদেব ষষ্ঠে বসে আছে। লগ্নস্থ কেতু এবং ষষ্ঠ স্থানে দ্বিতীয় ঘরের মালিক, যেটা আত্মীয় পরিজন কুটুম্বের মালিক এবং দেশের ভাগ্য, যেহেতু ওভারঅল সকল জনগণেরই ভাগ্য, সেই ভাগ্যাধিপতি কোথায় বসে আছে? রোগ স্থানে। সুতরাং রোগ ব্যাধির প্রকোপ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিছু রোগ ব্যাধির প্রকোপ কিন্তু এই বছর বাড়ার প্রবণতা থাকবে। এখান থেকে আমাদের সাবধানতা ব্যক্তিগত জীবনে এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে অবলম্বন করতে হবে। আরও কোন সময় বাড়বে পরবর্তী অন্য এপিসোডে প্রিসাইসলি আপনাদের কাছে সেটা অ্যানালিসিস করব, কারণ এরকম কিছু গ্রহযোগ 2025-এ আছে যেখানে বেশ কিছু অনুষ্ঠান আগাম করতে হবে, করব, সেটা চিন্তা করার কিছু নেই। যেহেতু দ্বিতীয়পতি নবমপতি শুক্র ষষ্ঠে বসে আছে, অর্থাৎ আত্মীয় পরিজন কুটুম্ব ধনস্থানের মালিক ষষ্ঠে ঢুকে বসে থাকার জন্য কিছু পরিবার ভিত্তিক, ফ্যামিলি ভিত্তিক কিছু প্রপার্টি ডিসপিউট এবং ওভারঅল নট অনলি ফ্যামিলি, যে কোনো ক্ষেত্রে প্রপার্টি
ডিসপিউট কিন্তু এবার যথেষ্ট রেস করতে পারে। সাধারণভাবে তৃতীয় স্থানে লগ্নপতি বুধ, যা ব্যবসা বাণিজ্য বা অন্য দেশের সঙ্গে সম্পর্কের জন্য যথেষ্ট ভালো, কিন্তু তৃতীয়পতি মঙ্গল একাদশে গেছে, কিন্তু নিচস্থ অবস্থায় বক্রীভাবে বসে আছে, যার ফলত মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের ইমোশনাল একটা টেম্পারামেন্টাল ইফেক্ট আসবে। মানুষ ইমোশন দিয়ে সব কিছু করতে যাবে, বুঝতে চাইবে, যাতে মানুষের জন্য ফাইন্যান্সিয়াল টাফনেস কিন্তু বাড়বে। তবে লগ্নপতি তৃতীয় বসে যোগাযোগ রক্ষা বা অন্য দেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক এবং ওভারঅল বুধের ওপরে যেহেতু নবম ঘর থেকে বৃহস্পতি দেবের দৃষ্টি আছে, যার ফলে এই যে নেগেটিভিটি, ইমোশনাল একটা ডিসঅর্ডার ইন টোটাল ভারতবর্ষের জনগণ, সেটাকে খানিকটা পাম্প করবে পলিটিশিয়ানরা অবশ্য। এটাও একটা অন্যতম কারণ, যেহেতু মঙ্গলদেব নিচস্থ বক্রী, যার ফলে মানুষের টাফ টাইম, ইমোশনাল এফেক্ট বেড়ে যাবে। কিন্তু বৃহস্পতি দেবের বুধের ওপরে লগ্নপতি বুধ, দশমপতি বুধ হওয়ায় কিছুটা রক্ষা, অন্ততপক্ষে যে পরিমাণ নেগেটিভিটি হওয়ার আশা করা যায় তার থেকে কিছু পরিমাণ অন্তত কম হবে, হবে না তা না, কম হবে। চতুর্থ স্থানে রবি এবং চন্দ্রদেব বসে আছে। সাধারণভাবে যেটা দেখা যাবে যে যাতায়াতের পরিসরে, অর্থাৎ পরিবহন ক্ষেত্রে গভর্নমেন্ট একটা কমফর্ট জোন দেওয়ার, সুস্থ সুন্দর পরিবহন ব্যবস্থাকে মানুষের জন্য আনার এবং তাকে যথাযথ প্রয়োগ করার চেষ্টা 2025 করবে। এবং যেহেতু একাদশপতি চন্দ্র চতুর্থে বসে আছে এবং চতুর্থপতি বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে, যার ফলে প্রচুর ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতের নাগরিকরা বিভিন্ন স্পিয়ারে তাদের নেম, ফেম, তাদের প্রতিপত্তি সারা বিশ্বের জনগণের কাছে অনেকাংশে বৃদ্ধি করতে সক্ষম হবে এবং ভারতবাসীর জন্য যেটা অন্যতম গর্বের কারণ হবে। পঞ্চম স্থান ফাঁকা, কিন্তু পঞ্চম ষষ্ঠপতি ষষ্ঠে বসে আছে। এর ফলত যারা সাধারণভাবে সন্তান সম্ভবা মানুষ আছেন, বিশেষ করে নারী আছেন, তাদের সন্তান ধারণের ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হতে হবে, কারণ পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করায় এবং নিজস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি সেই শনির ওপরে গিয়ে পড়ায় কিছু মিসক্যারেজের প্রবণতা কিন্তু এবছর বাড়বে। এবং ওই সংখ্যাতত্ত্বের এপিসোড করতে গিয়ে বলেছিলাম, যারা শোনেননি অবশ্যই শুনে নেবেন সংখ্যাতত্ত্বের এপিসোডের গুলো। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। কিছু সংখ্যার মানুষকে বলেছিলাম অহেতুক ওবেসিটি কিন্তু যাতে না হয় সেই রকম খাদ্য খাবার খাবেন, কারণ যখনই ষষ্ঠ স্থানে পঞ্চমপতি শনি নিজের ঘর কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন এবং মঙ্গল, নিচস্থ মঙ্গলের দৃষ্টি অ্যালং উইথ শুক্র সেখানে আছে, মানুষের মধ্যে ডায়াবেটিক এবং ওবেসিটির টেন্ডেন্সি বাড়বে ভারতবাসীর জন্য। তবে যেহেতু ভাগ্যপতি ধনপতি শুক্রাচার্য শনিদেবকে সঙ্গে নিয়ে ষষ্ঠে বসে আছে, মানুষের মধ্যে ল্যাভিশলি জীবন কাটানোর একটা প্রবণতা আসবে। তার জন্যে মানুষ কিন্তু প্রচণ্ড খরচ করবে এবং অনেক ক্ষেত্রে বেশি ধার দেনাও করে ফেলতে পারে। সেই জায়গায় আপনাকে আমাকে ব্যক্তিগত জীবনে খুব সাবধান হতে হবে। যেহেতু পঞ্চম ষষ্ঠপতি ধনপতিকে সঙ্গে নিয়ে ষষ্ঠে শনি বসে আছে শুক্রকে সঙ্গে নিয়ে, যার ফলে মেডিকেল এক্সপেন্স প্রভূত পরিমাণে বাড়তে চলেছে আরও। সব থেকে এই কথাটা, এই ভবিষ্যৎবাণীটা শুনে নিশ্চয়ই যারা বয়স্ক মানুষজন, আপনার পিতা মাতার বয়সী আছেন, তাদের ক্ষেত্রে সত্যিই এটা চিন্তার নয়, দুশ্চিন্তার কারণ। মেডিকেল এক্সপেন্স কিন্তু আরও বাড়বে, যার ফলত যেটা হবে, একটা আদার ওয়েতে জীবন রক্ষা করার জন্য যে পদ্ধতিগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল, অর্থাৎ আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, বিভিন্ন ধরনের সিদ্ধা, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থায় মানুষ বেশি করে এনগেজ হবেন। সেই ধরনের চিকিৎসা ব্যবস্থার প্রসার এবং প্রচার ঘটবে, কারণ ওভার এক্সপেন্সিভ যেহেতু মেডিকেল এক্সপেন্স হবে, সুতরাং সেই দিকটা আমাদের নজর করতে হবে।
সাধারণভাবে আগেই বলেছি যে ফ্যামিলি ডিসপিউট, বিশেষ করে জমি জমা সংক্রান্ত এবং এই ধরনের ডিসপিউট কিন্তু বাড়বে, যেহেতু ষষ্ঠ স্থানে ভাগ্যপতি ধনপতি শুক্রদেব শনির সঙ্গে অবস্থান করছেন। সেই জায়গাটা বুঝে শুনে চলতে হবে, এরকম কোনো ডিসপিউট যেন না বাড়ে। সেভেন্থে রাহু বসে আছে, প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে বিবাহের প্রবণতা বাড়বে। আর যখনই রাহু চলে গিয়ে ওখানে শনি মার্চ মাসের এন্ডে ঢুকে যুক্ত হবে রাহুদেবের সাথে, তখন আবার ডিভোর্সের পরিমাণও বৃদ্ধি করবে। পরে বলবো ওগুলো সব। হ্যাঁ, আপাতত তো রাহুদেব সপ্তমে বসে প্রেম করে বিবাহে সব থেকে সুখ, মানুষ এটা ভাবতে থাকুক এবং এটাই ভাবায় রাহু। সুতরাং প্রেম বিবাহে সর্বত সুখ। আমি পার্টনারকে জানবো না? হ্যাঁ, এতই জানছি 15 বছরের জানা পার্টনার 15 দিনের মধ্যে ডিভোর্স ফাইল করতে হয়, তাই না বলুন? আপনার আমার এখন তো পরিবারে ঢুকে গেছে এই নেগেটিভ ভাইরাসটা। আগে বলতাম এই অঞ্চলে এই ক্ষেত্রে হয়েছে, এখন তো পরিবারের মধ্যেও এই ভাইরাস ঢুকে গেছে। সুতরাং কানা মনে মনে জানা আর কি। অষ্টমপতি মঙ্গল একাদশে বসে আছে কিন্তু নিচস্থ অবস্থায়। এর ফলে সাধারণ মানুষের জন্য এটা খুব সুখকর ক্ষেত্র নয়। সাধারণ মানুষকে প্রচুর শ্রম দিতে হবে, তারপরে তাদের আলটিমেট লাভটা তারা পাবে। অর্থাৎ খেটে পরিশ্রম করে তবে যতটা পাওয়ার কথা ততটা বা তার থেকে হয়তো একটু কম পাবে। কারণ একাদশপতি চন্দ্র চতুর্থে বসে আছে ভোগ সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, কিন্তু তদ্ভাবের ষষ্ঠে বসে থাকার জন্য সেখানেও দেখা যাচ্ছে আয় করতে গিয়ে লড়তে হবে। সুতরাং অষ্টমপতি একাদশে, একাদশপতি তদ্ভাবের ষষ্ঠে, যেটা খেটে আর্ন করতে হবে। খালি লেকচারবাজি দিয়ে অথবা টুপি দিয়ে খুব বেশি হবে না, কারণ সিনারিও মিডল পার্ট অফ দ্য 2025 থেকে চেঞ্জ হবে। কারণ বললাম না, অনেক অনুষ্ঠান করতে হবে। খালি বর্ষপ্রবেশ বলে ওভারঅল বলে রাখছি বছরটা কেমন যাবে। 10th লর্ড এবং 3rd লর্ড মার্কারি যেহেতু 3rd হাউসে আছে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, এর ফলত যেটা ভারতবাসীর হবে, হয়তো তারা এক্সট্রা এক্সপেন্স করে ফেলবে, ভোগ সুখের তাড়নায় লোন নিয়ে ফেলবে, কিছু খরচ করবে, নিজেদের মধ্যে কিছু জমি জমা সংক্রান্ত বা প্রপার্টি নিয়ে ডিসপিউটে জড়িয়ে যাবে। কিন্তু 3rd হাউসে লগ্নপতি দশমপতি বুধ বৃহস্পতির প্রেক্ষায় থাকার ফলে সাধারণভাবে মানুষের মধ্যে একটু ন্যায় নৈতিকতা বৃদ্ধি পাবে এবং মূলত গভর্নমেন্ট চেষ্টা করবে একটা করাপশন ফ্রি, যতটা প্রপার একটা স্বচ্ছ প্রশাসন মানুষের সামনে প্রেজেন্ট করা যায়, যেটা মানুষের কাজকর্মের জন্য অনেক সুবিধাজনক এবং স্বচ্ছতার সঙ্গে গভর্নমেন্ট সেটা করার চেষ্টা করবে, উইচ ইজ ভেরি গুড। ভগবান করুন সঠিকভাবে আমাদের দেশে যেন এটা হয়। এবং লগ্ন দশমপতি যেহেতু 3rd হাউসে বৃহস্পতির দৃষ্টিতে আছে, আমার দেশের বিভিন্ন স্পিয়ারের মানুষজন দেশে শুধু নয় বিদেশ থেকেও নানাবিধ স্বীকৃতি গ্রহণ কিন্তু এই 2025-এ করতে চলেছে, যেটা আমাদের দেশের মুখ এবং অবশ্যই আপনার আমার মতো সাধারণ দেশবাসীর মুখও উজ্জ্বল করবে, যেটা ভেরি গুড। চন্দ্র একাদশপতি হিসাবে আগেই বললাম যে খেটে খুঁটে মানুষকে রোজগার করতে হবে। দিবা স্বপ্ন দেখে আরও সব হয়ে যাবে তাড়াতাড়ি 60 টান, ধীরে, হ্যাঁ, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ 9 সংখ্যার বছর ওভারঅল ইংরাজি বছর হিসাবে। এবং আমার দেশের যে নতুন বছরের বর্ষপ্রবেশ চার্টও কিন্তু তাই দেখাচ্ছে, খাটলে তবে ফল পাওয়া যাবে, আর যারা খাটবেন না ফলাফল তারা কাউন্ট করুন। দ্বাদশপতি হিসাবে রবি প্রত্যেক বছরই থাকে, চতুর্থে এবছরও আছে, কিন্তু আয়পতিকে নিয়ে বসে আছে। তার মানে ব্যয়পতি আয়পতি কোথায় বসে আছে? চতুর্থে। চতুর্থ স্থানটা কি? আপনার আমার গৃহ, আপনার আমার অ্যামিউজমেন্ট, আপনার আমার সুখ স্বাচ্ছন্দ্যের ঘর। সুতরাং আয়পতি ব্যয়পতি যখনই চতুর্থে বসে আছে, মানুষ অহেতুক লোন নিয়ে ঘুরতে যাবে, অহেতুক লোন নিয়ে যেটা প্রয়োজন নেই সেটা কেনাকাটি করবে। এমন কিছু হয়তো তার একটা 35-40 লাখ টাকার ফ্ল্যাট কিনলে হয়ে যায়, বা একটা জমি তার আছে পৈতৃক সম্পত্তি হিসাবে, একটা ছিমছাম ঠিকঠাক 2 কামরার 2.5 কামরার একটা বাড়ি করলেই হয়ে যায়। সে একটা বৃহৎ অট্টালিকা বানাতে গিয়ে অহেতুক লোনের ট্র্যাপে পড়ে যাবে, এবং যেটা তাদের ভয়ঙ্কর শুধু খরচ বাড়াবে না, আগামী ভবিষ্যতের জন্য হেডেক রূপে চলে আসবে।
সুতরাং সেই জায়গাটা যথেষ্ট সাবধানতার সঙ্গে বুঝে শুনে চলতে হবে। ওভারঅল যেহেতু থার্ড হাউসে বুধ আছে, বৃহস্পতি প্রেক্ষা আছে, ওভারঅল ভারতের কানেক্টিভিটি, প্রোডাক্টিভিটি, টেকনোলজি সেক্টর দুর্দান্ত যাবে। শনি স্বক্ষেত্রস্থ, মঙ্গল নিচস্থ, কিন্তু শনি স্বক্ষেত্রস্থ বসে আছে। সুতরাং ওভারঅল যে কোর মেটাল সেক্টর সেগুলো কিন্তু ঠিকঠাক যাবে। মেডিসিন, মেডিকেলের ব্যাপারে আগেই বললাম এক্সপেন্স বাড়বে, যার ফলে অন্যদিকে মানুষ একটা উপায় খুঁজে জীবন ধারণের জন্য না, জীবনটাকে রক্ষার জন্য আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, বিভিন্ন সিদ্ধা যে পদ্ধতি আছে ভারতবর্ষের আঙ্গিকে সেগুলোর পথ ধরতে পারে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। সুতরাং এইটা হচ্ছে আগামী বছরের ওভারঅল যাত্রাপথ। নতুন বছর 2025 কেমন চলবে? অর্থনৈতিক সেক্টর, ধনপতি যদি ষষ্ঠে ঢুকে বসে থাকে তাহলে পাবলিক মানে ঘি খাওয়ার জন্য খরচ করছে, কিন্তু ঘি না খেলেও চলে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে যদি আমরা খরচ করতে পারি তাহলে আমাদের ওভারঅল ব্যক্তিগত ধনসম্পদটা বৃদ্ধি হবে, মানে দেশের ধনসম্পদা বৃদ্ধি হবে। সেইটাকে আমাদের বুঝে চলতে হবে, আমাদের টেম্পটেশনটা কমাতে হবে, অহেতুক অ্যাগ্রেশনটা, তর্কাতর্কি, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি থেকে যতটা পারা যায় প্রত্যেকটা ভারতবাসীকে পারস্পরিকভাবে বুঝে শুনে নিয়ে চলতে হবে। কারণ আগামী মার্চ মাসে 29 তারিখ শনিদেবের শিফটিং, এন্ড অফ দ্য মে মাসে রাহু কেতুর শিফটিং, মিডল অফ দ্য মে মাসে বৃহস্পতিদেবের শিফটিং, এগেন অক্টোবর মাস অনওয়ার্ডস বৃহস্পতিদেবের অতিচারী গতিতে কর্কট রাশির ঘরে গমন, এবং ওভারঅল চন্দ্রের দশা ভারতবর্ষের সেপ্টেম্বর মাসে এন্ড হয়ে যাওয়া। অনেক কিছু টুইস্ট অপেক্ষা করছে 2025-এ আগামী ভারতবর্ষের জন্য। সুতরাং মেবি ইটস এ নিউ ভারত, সেটার সূচনা 2025-এ হবে। তার জন্য নিজেদের কোমরটাকে সঠিকভাবে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখো, যাতে টলে না যান, পড়ে না যান, অ্যাক্সিডেন্ট না হয়। এটাকে আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, তাহলে 2025টা দুর্ধর্ষভাবে চলবে। আর ডায়াবেটিক কিংবা অন্যান্য রোগ ব্যাধি যেটা বাচ্চাদের বা সাধারণ মানুষদের আসবে সেটাকে মাথায় রাখবেন। খাওয়া দাওয়ার জন্য অহেতুক স্পেন্ড করবেন না, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করবেন, যাতে অহেতুক ওবেস্ট মানে মোটা না হয়ে যায়। আশা করি সুস্থতাই 14টা সুখের প্রথম সুখ। সুতরাং পহেলা সুখ নিরোগী কায়া। সুস্থ থাকতে পারলে নতুন চেঞ্জিং ভারতবর্ষের পথের প্রতিগামীও হব, এবং তাকে সঠিকভাবে ব্যবহার করবে। ভারতবর্ষের গতি 33 সাল অব্দি সুপার। আজ বলিনি, 2023 সালে সম্ভবী অ্যাস্ট্রোর পিছনে ফিরে দেখুন, 2023 সালের যখন বৃহস্পতির শিফটিং, নতুন বছরের প্রবেশ, তখন থেকে বলে রেখেছি আমি আমার জায়গা থেকে নড়ি না, ঠিক হলেও নড়ি না, ভুল হলেও নড়ি না। অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার ফাইনাল, টপ রেটেড ইন্ডিয়া জিতবেই, সারা স্টেডিয়াম ধরে নিয়ে বসে আছে। দুপুরবেলার অনুষ্ঠানে ফাইনালের দিন হলুদ জার্সি পরিহিত 4 সংখ্যার অস্ট্রেলিয়া, 1 সংখ্যার ডেটের খেলা। এইমিআই ডার্টসে বলে যেতে পারে 4 সংখ্যা হলুদ জার্সি অস্ট্রেলিয়ার পক্ষে বেড আমার। ভারতবাসী হয়ে বুকে পাথর নিয়ে কথাটা বলেছিলাম, কারণ জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের এগেনস্টে কথা আমি বলতে পারবো না। সে আমার যত প্রিয় মানুষই হোক, প্রিয় দেশই হোক, কারণ জ্যোতিষশাস্ত্র আমাকে যেটা দেখায় আমি যতটা দেখতে পারি, সংখ্যাতত্ত্ব আমাকে যেটা দেখায় আমি যতটা দেখতে পারি, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। সুতরাং শীত চলছে, 15ই ডিসেম্বর থেকে চলারই কথা ছিল, চলবে 15ই ফেব্রুয়ারি অবধি। বাবা ভেঙ্গা বলে গেছে, এপিসোডে শুনেছেন তো 2025, তার প্রেডিকশন শুনিয়েছি, আমার না। 50 ডিগ্রিতে পৌঁছাতে পারে ইন্ডিয়ার টেম্পারেচার। 50 হবে কি না ওনার মতো এক্সট্রা পাওয়ার পাওয়া মানুষই বলতে পারেন এত বছর আগে, আমি তো বলতে পারবো না। বাট টু মাচ হটের জন্য কিন্তু অপেক্ষা করুন রিয়েলি। আপাতত ঠান্ডাটা উপভোগ করুন, নিশ্চয়ই আমোদ প্রমোদ ঘোরাফেরা করবেন,
সুস্থতার সঙ্গে সেটাকে করবেন, যতটা গ্রহণ করলে হজম হয়, বুঝেছেন তো? সেভাবে চলবেন, সকলকে ভালো রাখবেন, সকলকে মিলে অ্যাড করে নাম্বার 9কে নিয়ে চলতে হবে। কারণ লগ্নপতি থার্ড হাউসে মানে তৃতীয় পক্ষেই গেছে দেশের চার্ট সাপেক্ষে লগ্নপতি। লগ্নপতি মানে কি আমার দেশ গেছে তৃতীয়, হেল্প করার জন্য রেডি এরা। এবার ভারত পাকিস্তান বাংলাদেশ টু সাম এক্সটেন্ট হবেই, পাকিস্তান চীনের সাথে ক্ল্যাশ, কারণ থার্ড হাউসের মালিক মঙ্গল নিচস্থ একাদশে, সেখানে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনও হবে, ঝুট ঝামেলা অশান্তিও হবে, বাট ট্যাকেল আমার দেশ করবে ঠিক মতো, চিন্তিত হওয়ার কিছু নেই। বাট আমাদের অ্যাওয়ার থাকতে হবে, দেশের প্রশাসন কর্তা ব্যক্তিরা নিশ্চয়ই অ্যাওয়ার আছেন আশা করি। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। তার কারণ গাল গল্প দেওয়া অনুষ্ঠান সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় কৌশিক ডিকার সব করে না, কারণ আমি গাল গল্প না, অত গল্প দাদুর আসর মাতাতে পারি না, বুঝলেন তো? আপনাদের লোভও দেখাতে পারবো না, আপনাদের ভয়ও দেখাতে পারবো না। জ্যোতিষশাস্ত্র যেটা বলে কি করা উচিত কি করা উচিত না, সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি, প্রত্যেকটা চেম্বারেও করি, সম্ভবী অ্যাস্ট্রো পর্দাও করি, আমার চ্যানেল অনুষ্ঠানও করি। আমি এরকম কি করব বলুন? এতেই তো আপনাদের ভালোবাসা পাই, আর যে মানুষদের ভালোবাসা পাই আমি জানি ওটা নিখাদ ভালোবাসা। ওই যে বলেছি হলমার্ক গোল্ডের ভালোবাসা, ওখানে কোনো খাদ নেই। সুতরাং সম্ভবী অ্যাস্ট্রোর সাথে ছিলেন, আছেন, আশা করি থাকবেন। নতুন যদি শোনেন প্লিজ সাবস্ক্রাইবার হন, তাতে আমাদের একটু জোর বাড়ে। সকলের সঙ্গে শেয়ার করুন, একটা বিনা পয়সা লাইক, আপনারা যত লাইক করবেন ইউটিউব তাদের নিয়ম অনুযায়ী তত মানুষের কাছে এটা স্প্রেড। আশা করবি আপনারা এই লাইকটা করবেন, কারণ 2025-এ আমরা আছি, দ্য ইয়ার অফ অ্যাকশান। এই অ্যাকশানটুকুনি এই মানুষটার জন্য আশা করি নেবেন। আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। সুতরাং পারস্পরিক বোঝাপড়ায়, কারণ অ্যাডাপ্ট করে নাম্বার 9-এ চলতে হবে। আমি আপনাদের জন্য ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। আপনারা যদি সঙ্গে নেন ভালো লাগবে, এই আর কি। নিশ্চয়ই আছেন, সঙ্গে নেবেন। নতুন আসলে সাবস্ক্রাইবার হবেন, নোটিফিকেশান বেলকে অলে গিয়ে ক্লিক করে যেতে ভুলবেন না, যাতে পরপর অনুষ্ঠান এবার থেকে পাবেন। কথা দিচ্ছি নিশ্চয়ই খেপে খেপে বিভিন্ন টপিক নিয়ে অনুষ্ঠান, শুধু না, বিভিন্ন আকাশের যে ঘনঘটা 2025-এ আছে সেই নিয়ে সবার আগে সম্ভবী অ্যাস্ট্রোর যারা দর্শক মণ্ডলী আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তারা সবার আগে অ্যাওয়ার থাকবেন। এটা আমার কমিটমেন্ট রইল 2025-এর জন্য আগাম। আর যেহেতু অ্যাকশানের বছর, আমি আমার অ্যাকশান নেব, আপনারা আপনাদেরটা নিন। সকলে ভালো থাকুন, সকলকে সঙ্গে রাখুন, সম্ভবী অ্যাস্ট্রোকে সঙ্গে নিয়ে চলুন, জীবনটাকে সম্ভবী অ্যাস্ট্রোকে যুক্ত করুন, জ্যোতিষ সংখ্যা তত্ত্বের প্রকৃত অমৃতটা পান করে জীবনকে বৃদ্ধি করার জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।